আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। একটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে আসছি। আসলে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা ভালো নেই, বর্তমান ছাত্র সমাজ ভালো নেই, খুব কষ্টে তারা দিন দিন যাপন করতেছে। এই যে বিভিন্ন আন্দোলনের কারণে, বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, ওয়াইফাই বন্ধ করে দিয়েছিল। এত সত্ত্বেও এই কয়েকদিন আমি আপনাদের সম্মুখে আসতে পারি নাই এবং কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি। আজকে যে আলোচনা করতে আসছি এটি মূল বিষয় হচ্ছে একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে। একটা রাষ্ট্র যখনই ইসলামী শাসনের সুশীতল ছায়াতলে আসবে, তখন আমি আশা করছি ইনশাআল্লাহ একটা দেশে এরকম বিশৃঙ্খলা কখনো হওয়ার সম্ভাবনা নয়। আমার মনে হয় 1971 যে স্বাধীনতা যুদ্ধ ছিল, সেই স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় থেকে নিয়ে এই পর্যন্ত এই 2024 জুলাইয়ের যে আন্দোলন গেল ছাত্র সমাজের, এত বৃহৎ আন্দোলন আর কোনো সংগঠন গড়ে তুলতে পারেনি। তো এই যে ছাত্র আন্দোলন, তারপর অন্যান্য যে সমস্ত ইসলামী দল আছে বা নামে বেনামে যে সমস্ত দলগুলো আছে, ওরা যারা বিভিন্ন আন্দোলনগুলো করতেছে, এগুলো আসলে তাদের ব্যক্তিগত স্বার্থ বা রাষ্ট্রীয় স্বার্থ অথবা জনগণের স্বার্থ অথবা ইসলামের স্বার্থ, এরকম যে কোনো একটা বিষয় নিয়ে, যে কোনো একটা স্বার্থ নিয়েই তারা মূলত মাঠে আন্দোলন করতেছে। তো এখন বিষয় হচ্ছে যে এই আন্দোলনকে দমানোর জন্য যদি আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, উনি যদি এই রাষ্ট্রকে ইসলামী শাসন অনুযায়ী পরিচালনা করার চিন্তা ভাবনা করেন, তাহলে আমি আশাবাদী রাষ্ট্রে ইনশাআল্লাহ শান্তি আসবেই, রাষ্ট্রে শান্তি ফেরত আসবেই এবং রাষ্ট্রে এই সমস্ত আন্দোলনগুলো আর হবে না। আমি আশা করছি ইসলাম কখনো কারো প্রতি জুলুম করেনি। ইসলাম একটি পরিপূর্ণ দিন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেদিন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করবেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যে এই ইসলামটি তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং ইসলামের বিধান সম্পূর্ণ নাজিল হয়ে গিয়েছে, এই অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আপনারা এই ইসলামের উপরে রাজি থাকবেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসবেন, ইসলামের নিয়মকানুন অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা এই ইসলামকে ভালোবাসে। আল্লাহ তাআলা একমাত্র ধর্ম ইসলাম, এই ইসলামকে তিনি পছন্দ করেন, আর কোনো ধর্মকে তিনি পছন্দ করেন না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অতএব আমি আশা করছি যদি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা যদি খেয়াল করে যে আপনার ইসলামী শাসন অনুযায়ী রাষ্ট্র চালাবে বা ইসলামী শাসন অনুযায়ী যে সমস্ত সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো ইসলামী সমাধান অনুযায়ী পরিকল্পনা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, ইনশাআল্লাহ আমি আশা করছি এগুলো সবগুলা শান্তি হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।